ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি ইলাবোরেশন করলে তো তাই হয়, তো ক্রিকেটটা কি বাদ দেওয়ার টাইম আসছে? কি হবে? সেটাই প্রশ্ন। ক্লাব হতে পারে সি দিয়ে। হ্যাঁ, এটা ক্লাব তো বললে তো সবসময়ই ছিল ক্লাবের দাপট। সেটাকে এক পর্যায়ে ক্লাবের কাছে জিম্মি থাকতে আমরা দেখেছি নানা সময়। বাংলাদেশের ক্রিকেটে ক্লাবগুলোর অবদানও আছে, অনেক অবদান আছে। বাংলাদেশের ক্রিকেটের ধরনটা তো আসলে তো ডিফারেন্ট, এটা খুব আইডিয়াল না, এটা তোর কাউন্টি ক্রিকেটের মতো না, এটা শেফিল্ড শিল্ডের মতো না, ইন্ডিয়ার স্টেটের মতো না, ইন্ডিয়ান স্টেট ইয়ার মতো না। সো আমাদের ধরনের ক্লাবগুলোর অনেক অবদান আছে, স্পেশালি 70s 80s 90s-এও অনেক অবদান আছে। কিন্তু তার মানে এই না যে তাদের কাছে আমাদের সব কিছু বর্গা দিয়ে দিতে হবে। সো দুইটা দিকই আছে, এবং সেটার এক্সারসাইজ তারা কতটা করতে পারে। পাবন ভাইদের সময় দেখেছি বিভিন্ন সময় তারা করার চেষ্টা করেছেন, নানা সময় হয়েছে। ফারুক ভাই আসার পরে একটা কমিটি হয়েছিল যে ক্লাব মানে গঠনতন্ত্র চেঞ্জ করা বা এই ধরনটা চেঞ্জ করার জন্য আলটিমেটলি সেই ক্লাবগুলোর দাপটের কাছে আবার তাকে পিছিয়ে আসতে হয়েছে তাদেরকে। বুলবুল ভাই আসার পরে এটার কোনো উদ্যোগ আমরা দেখিনি 11 মাসে। দেখ মানে এখন অনেকেই বলছে, আমরা দেখছি ক্লাবের কাছে জিম্মি বা তামিম ইকবাল এই প্রসঙ্গে চলে আসে যে তারা ক্লাবের সহায়তা তিনি এসেছেন। বুলবুল ভাই কিন্তু আসলে কিছুই করেননি আর কি, মানে 11 মাসে অ্যাটলিস্ট তিনি একটা কমিটি করে দিতেন বা একটা উদ্যোগ দেখা যেত, সেখানে তিনি কিছু করেননি। এবং তামিমের দিকে তো সবসময় এই প্রশ্নটা থাকবে, তামিম যতদিন থাকবে যদি তিনিও কোনো ব্যবস্থা না নেন বা ক্লাবের কাছে জিম্মি হওয়ার মতো কাজ তিনি করেন। সো বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা, ডেফিনেটলি এটার একটা ব্যালেন্স দরকার। আমি ক্লাবগুলোকে বাদ দিতে বলছি না, কিন্তু কতটুকু তারা এক্সারসাইজ করতে পারেন তাদের দাপট, সেটার একটা ব্যালেন্স দরকার। তাদেরকে যথাযোগ্য সম্মান এবং সেই তারা যারা প্রাপ্য সেটা দিয়েই ব্যালেন্সটা দরকার। ভাই ভাই যে ব্যালেন্সের কথা বলতেছেন, মানে তামিম ইকবালের অ্যাডক কমিটি ক্ষেত্রে কি সেই ব্যালেন্সের কোনো উদ্যোগ নেওয়া কি সম্ভব? আমার মনে হয় না, মানে এই মুহূর্তে এই অ্যাডক কমিটি কিন্তু একটা মানে জাস্ট ইন্টারিম বোর্ড যদি এইসব উদ্যোগ নেওয়ার চেষ্টা করে সেটা তার জন্য আর কি মানে ব্যাকফায়ার করবে ইন দ্য সেন্স যে ইন্টারিম বোর্ড চেপে যে একটা মানে আমি যতদূর বুঝতে পারছি যে ইন্টারিম বোর্ডের ইনক্লুসিভ নির্বাচনে কিন্তু ক্লাব একটা বড় স্টেক হোল্ডার। মানে এনি স্টেপস দ্যাট মেক্স ক্লাবস মানে একটু ডিসকমফর্ট এইটা কখন হতে পারে? তামিম ইকবালের যে ব্যালেন্সের কথা বলেন, তখন তামিম ইকবাল বা যেই প্রেসিডেন্টই আসুক, আমরা তার কারণে প্রেসিডেন্ট বলতে পারবো না, যেই আসুক সে যখন লম্বা সময়ের জন্য নির্বাচিত হয়ে আসবে তখন সেই ব্যালেন্সের জন্য যেতে পারবে। এই 3 মাসে আমার মনে হয় না তামিম ইকবাল মানে আলাদিন হচ্ছে একটা নিয়ে ক্লাব নাই। না এটাই এই জন্যই বলছিলাম যে আগের এটা কিন্তু যারা লম্বা সময় ছিল, যেমন পাপন ভাইয়ের খুব ভালো সুযোগ ছিল, কিন্তু ডেফিনেটলি আমরা জানি যে তিনি কেন করবেন না, কেন করেননি। বরং আমরা দেখেছি যে বিভিন্ন সময় তিনি ওই ঢাকা লিগের ক্লাবগুলোকে যে অনুদান দেয়া, এটা তো তার সময় শুরু হয়েছে। হ্যাঁ, ক্লাবগুলো নানানভাবে জিম্মি করছে, উল্টো ক্লাবগুলোকে তিনি অনুদান দিচ্ছেন, কারণ তার ওই যে নির্বাচনের যে ছক, সেখানে মূল ব্যাপারই ছিল ক্লাব। ফারুক ভাই এসে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ফারুক ভাই সেটা টিকাতে পারেনি। এখন তাকেও আমি দায় দিব, তিনি ঠিক আছে বলেছিলেন, তার সময় মানে শুরু হয়েছিল, কিন্তু আলটিমেটলি তিনি তো জিম্মি হয়েছেন। এটার সাথে আমার একটা মানে সম্পর্ক আছে যে ফারুক ভাই যে উদ্যোগটা নিয়েছিলেন ওটা কিন্তু মানে যে ওই উদ্যোগকারী ছিলেন আর কি, যার উপরেও ভর দিয়েছিলেন মানে নির্ভর করেছিলেন, তিনি কিন্তু ফারুক ভাইকে মানে ছুরি মারার জন্য উদ্যোগটা কেমনভাবে সাজিয়েছিলেন। মানে নাজমুল আবেদিন ভাই, হ্যাঁ, উনি কিন্তু কমিটির প্রধান ছিলেন, ওই কমিটির প্রধান ছিলেন। বিকজ আপনার ধরেন মানে জাস্ট বিকজ নাজমুল আবেদিন ভাইয়ের সাথে ফারুক ভাইয়ের দূরত্ব ছিল, এমন একটা কিছু করে দিই যে ফারুক আরো বেশি চায় করে যায়। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং খেলা। হ্যাঁ, মানে একটা হলো তুই আইডিয়াল দিক থেকে চাইবি ক্লাবের দাপট কমাতে, তাকে এই জন্যই গঠনতন্ত্র কমিটির প্রধান সংশোধন কমিটির প্রধান করা হয়েছিল। এবং দেশের ক্রিকেটে যেহেতু তার একটা গ্রহণযোগ্যতা ছিল, একটা ভালো মানুষের ভাবমূর্তি ছিল, যেটা গত এই 1.5 বছরে খসে পড়েছে প্রবলভাবে, মানে খুব নগ্নভাবে খসে পড়েছে আমি বলবো। বাট যেহেতু তখনও পর্যন্ত খুব রেসপেক্টেড ফিগার ছিলেন বাংলাদেশের ক্রিকেটে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আলটিমেটলি যেটা আতিফ ভাই বললেন যে যখন উদ্দেশ্য ছিল যে আসলে গণতন্ত্র সংসদ বা দেশের ক্রিকেটের ভালো না, ইগো মানে আমি ফারুকের দূরত্বটাই মানে ব্যক্তিত্বের, হ্যাঁ, কারণ তার আগে তো ইয়েগুলো হচ্ছিল। তোমার মনে নেই যে তার আগে সে যে খেলার মধ্যে গিয়ে বললেন যে ফারুকের এই কাজ করা যাচ্ছে না, বিশাল সিনকেট করে ফেললেন বিপিএল টাইম। সো তিনি যদি ওই একজন ব্যক্তিকে বা ফারুক ভাইকে বা তাকে তার উপরে যিনি আছেন তাকে পেছন থেকে ছুরি মারার প্ল্যান যদি তার থাকে, বা ওই তার ব্যক্তিগত স্বার্থের বা ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপারটা যদি থাকে, তখন কিন্তু মূল উদ্দেশ্যটা আসলে পেছনে পড়ে যায়। সো সেটাও একটা ব্যাপার ছিল। এই জন্যই বলছি যে আসলে লম্বা সময়ে যারা দায়িত্বে থাকে তাদের পক্ষে সম্ভব, টাইমের জন্য তো এখন এসে সম্ভব না। যদি আগে শুরু হতো, বুলবুল ভাই যদি শুরু করতেন, অ্যাটলিস্ট শেষ না হতো, প্রক্রিয়াটা শুরু হতো, তামিমের বোর্ড এসে তখন এই অ্যাডক কমিটি এসে সেটা প্রক্রিয়াটা নিয়ে যেত। পরবর্তীতে নির্বাচনে যারা আসবেন, তামিম আসুক যেই আসুক, তাদের উপর তখন এটা থাকতো।